জানতে হবে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কি এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কি। টেসলা যেটা এখন নতুন তৈরি করছে তার মধ্যে অ্যাড করছে, আগেরটাতে ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর শিখতে দেওয়া। প্রথমে দেখি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা কি। আচ্ছা, আমরা এখানে দেখতেছি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। ইনপুট দিলে সরাসরি আউটপুট পাওয়া যাবে, কিন্তু আউটপুটের কোনো রেসপন্স আমার ইনপুটে আসবে না। আউটপুটের যেহেতু কোনো ফিডব্যাক ইনপুটে আসতেছে না, এই জন্য এই সিস্টেমকে আমরা বলবো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন আমি সন্ধ্যাবেলা ফ্যান চালু করলাম, এখন অনেক রাত পর্যন্ত হয়ে যাওয়ার পর আমাকে অনেক ঠান্ডা লাগলো, বাট ফ্যানটা কিন্তু নিজে নিজে অফ হবে না, আমাকে ম্যানুয়ালি অফ করতে হবে। অর্থাৎ আমাকে ঠান্ডা লাগলেও আমার আউটপুটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি ইনপুট দিলে আউটপুট যখন চেঞ্জ হচ্ছে না, আউটপুট সেম ওইটাই পাওয়া যাচ্ছে, তখন আমি সাধারণত সেটাকে বলবো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে এই যে সিস্টেমটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করি, তাহলে এটাকে আমরা বলি ম্যানুয়াল সিস্টেম। তাহলে আমরা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের আরেকটা নাম জানলাম ম্যানুয়াল সিস্টেম। এবার আমরা চলে আসছি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো এখানেও ইনপুট দিব, আমরা আউটপুট পাবো, বাট আউটপুটের রেসপন্সটা ইনপুটে চলে আসবে। এখানে একটা সেন্সর লাগানো থাকবে, এই সেন্সরটা আউটপুটটাকে সেন্স করে ইনপুটে পাঠিয়ে দিবে। তো এই সিস্টেমে যেহেতু আমরা ফিডব্যাক ব্যবহার করতেছি এবং আমাদের আউটপুটের ফিডব্যাক ইনপুটে পাচ্ছি, এই জন্য আমরা এই সিস্টেমকে বলবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি। এখানে আমি এসি চালাচ্ছি, আউটপুটে আমার টেম্পারেচারটা অবশ্যই লো হবে। এখন আমার এসি তে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচার এমন একটা ঠিক করে দেই যেটা সবসময় সে সেটাই রাখে। আশেপাশের আবহাওয়ার টেম্পারেচার অর্থাৎ কক্ষ তাপমাত্রাটা ঠিক রেখে সে টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। এখন কোনোভাবে আমাকে যদি ঠান্ডা লেগে যায় বা রুমের টেম্পারেচার কমে যায় বা বেড়ে যায়, সেই এসিটা কি করে এই সেন্সরের মাধ্যমে সেটাকে সেন্স করে। তো আমার তো টেম্পারেচার আউটপুটে পাচ্ছি, এই সেন্সরটা কি করে টেম্পারেচারকে ভোল্টেজে রূপান্তর করে, তারপর এই ভোল্টেজটা ইনপুটে পাঠায় দেয়, তারপর ইনপুট সে অনুযায়ী আউটপুটটাকে কন্ট্রোল করে। যেহেতু আমরা এখানে ফিডব্যাক ব্যবহার করতেছি, এই সিস্টেমকে আমরা বলবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এই ছিল মোটামুটি আমাদের ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে তুলনা। এটা কি বুঝতে পারছি? ও হ্যাঁ, বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে শুধু ইনপুট দিলে আউটপুট পাবো, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে ইনপুট দিলে আউটপুট পাবো, কিন্তু আউটপুটের ফিডব্যাকটা আপনার ইনপুটে চলে আসবে, এবং যেখানে ফিডব্যাক ব্যবহার হবে সেটাকে আমরা বলবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আমাদের সীমার বাইরে চলে গেলে ইনপুট আমাদের সাধারণত যেরকম যেরকম চাচ্ছি আর কি সেরকম আমাদের সাধারণত আউটপুটটা সে দিবে। এটা অটোমেটিক, কারণ সেটা যদি করে দেই তাহলে সে ম্যানুয়াল সিস্টেম হয়ে গেল। এই জন্য আমরা সাধারণত ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমকে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম বলবো। আচ্ছা আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। সেখানে একটা এক্সাম্পল নেওয়া আছে, a man walking on a road with his eyes open, মানে একজন লোক তার চোখ খোলা রেখে চলছে। তাহলে এটাকে আমরা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলবো নাকি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বলবো? কেন ওপেন লুপ? হ্যাঁ, এখানে ইনপুট হিসেবে আমরা কি ব্যবহার করতেছি? না, আমার প্রথমে ইনপুটটা হচ্ছে আমি যেখানে যাবো সেই ডেস্টিনেশনটা ঠিক করো। তাহলে এখানে ইনপুট হিসেবে আমি নিচ্ছি ডেস্টিনেশন। আর আমার এখানে কন্ট্রোলার হিসেবে কাজ করতেছে আমার ব্রেইন, এটা হচ্ছে আমার কন্ট্রোলার। আর আমার প্রসেস করতেছে আমার পা, এটা হচ্ছে আমার প্রসেস। বোঝা যাচ্ছে না? আর এখানে আউটপুট হচ্ছে আমার যেখানে আমি যাবো, রিকোয়ার্ড পজিশন। আর এই আউটপুটটাকে আমার কন্ট্রোল করতেছে আমার চোখ, এটা হচ্ছে আমার ফিডব্যাক। অর্থাৎ আমি যাওয়ার সময় ভালো রাস্তা দিয়ে যাব, আমার চোখ দেখে আমি খারাপ রাস্তাগুলো অ্যাভয়েড করে যাব। তো এটা আমার ফিডব্যাক হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা এইটাকে বললাম ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, কারণ আমার চোখটা এখানে ফিডব্যাক এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। এটা কি বুঝতে পারছি? আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমার একটা মানুষ চোখ খোলা রেখে হাঁটতেছে। যখন সে চোখ খোলা রেখে হাঁটতেছে, তার চোখটা এখানে ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। আর আমরা যে সিস্টেমে ফিডব্যাক পাবো সেই সিস্টেমটাকে বলবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। বুঝতে পারছি এটা? আমরা আরো একটা জিনিস দেখি। এখানে বলা হচ্ছে এ ব্লাইন্ড ম্যান ওয়াকিং অন এ রোড, মানে একটা অন্ধ লোক রাস্তায় হাঁটতেছে। তাহলে এটা কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হবে নাকি ক্লোজ লুপ হবে? হ্যাঁ, কারণ এখানে ফিডব্যাক হিসেবে কোনো কিছু পাচ্ছি না। বাট যদি বলা থাকে উইথ এ
হোয়াইট স্টিক, তাহলে কি হবে এটা? হ্যাঁ, কারণ এখানে হাতসহ স্টিকটা ফিডব্যাক হিসেবে কাজ করবে, আবার এখানে আবার কানটাও ফিডব্যাক হিসেবে কাজ করবে। তাহলে তখন আমি বলতে পারি এটা ক্লোজ করবো। আরেকটা এক্সাম্পল দেখি। অটোমেটিক ওয়াশিং মেশিন, এটা কি ক্লোজ লুপ নাকি ওপেন লুপ? কেন ক্লোজ লুপ? কাপড় ধোয়া বন্ধ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, বাট আমার কাপড়টা পরিষ্কার হলো কিনা সেটা তো আর সেই মেশিন বুঝবে না। হ্যাঁ, সময়টা কিন্তু আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করি, আর ম্যানুয়ালি যেটা কন্ট্রোল করি সেটাকে আমরা ম্যানুয়াল সিস্টেম বলি। আর ম্যানুয়াল সিস্টেম হচ্ছে আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এটা কি বুঝতে পারছি? অটোমেটিক লেখা থাকলে যে আমাদের অটোমেটিক সিস্টেম হবে তা না। কারণ এটা 15 মিনিট পর বন্ধ হয়ে যাবে, বাট বুঝবে না আমার কাপড়টা পরিষ্কার হয়েছে কিনা। আরেকটা এক্সাম্পল নেই। আমরা ইলেকট্রিক আয়রন, এটা কি ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? হ্যাঁ, কারণ আয়রনের থার্মোস্টেটের মাধ্যমে এটা বারবার হিট নিবে, হিট ছাড়বে, অর্থাৎ অটোমেটিক্যালি কাজ করতেছে। তাহলে এটাকে বলবো আমরা ক্লোজ লুপ। এই গেল মোটামুটি আমাদের বাস্তব লাইফের সাথে কন্ট্রোল সিস্টেমের বিভিন্ন উদাহরণ। উদাহরণগুলো বুঝতে পারছি? ওকে, এখন আমরা ভিতরের দিকে ঢুকি। এখানে কন্ট্রোল সিস্টেমের পুরো জিনিসটা এগিয়েছে। আমরা পড়াশোনা করছি ইংলিশে, বাট আসলে কোথাও আমি বাংলা দেখেও না। চিন্তা করছো? এখন আমরা কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম দেখবো, যেটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগে। তো কেউ কিছু বলতেছে?
কন্ট্রোল সিস্টেমের পিডিএফটা কি আছে? ও আচ্ছা, এখানে সাধারণত পিডিএফটাতে শুধুমাত্র ম্যাথ গুলো দেওয়া আছে, থিওরি গুলো দেওয়া নেই। বাট আমি থিওরিটা বুঝলে ম্যাথের কিছুই বোঝা যাবে না। থিওরি গুলো বুঝাবো, এগুলো একটু লিখে নেওয়া হবে। আর আমি দেখি একটা নোট তৈরি করবো, তো সেই নোটটা আমি পাঠিয়ে দিব, যা আমি পড়াচ্ছি সেগুলো লিখে পাঠিয়ে দিব। তো এখানে আমি একটা ব্লক ডায়াগ্রাম দেখতেছি, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখানে প্রথমে আমি ইনপুট ব্যবহার করছি, তারপরে এখানে একটা রেফারেন্স। ইনপুটের এখানে যে ইনপুটটা, সেটাকে আমি বলি কমান্ড ইনপুট। আর রেফারেন্সের পরে যেটা, সেটা রেফারেন্স ইনপুট। এখন কমান্ড ইনপুট কি আর রেফারেন্স ইনপুট? এখন আমার সিস্টেমে দরকার হচ্ছে ডিসি ভোল্টেজ, বাট আমার ইনপুট সাপ্লাই দিচ্ছে এসি। তখন সিস্টেমের জন্য ডিসি ভোল্টেজের যে রিকোয়ারমেন্ট, এটা পূরণ করার জন্য আমাকে একটা এখানে কনভার্টার ইউজ করতে হবে, যেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি। এরপরে এই এসিটাকে ডিসি তে রূপান্তর করে যে ইনপুটটা পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো রেফারেন্স ইনপুট। এটা কি বুঝতে পারছি? রেফারেন্স ইনপুট আর কমন ইনপুট, মানে এখানে দেখতে পাচ্ছি একটা কমান্ড ইনপুট আর একটা রেফারেন্স ইনপুট। তো আমার সিস্টেম এখন মনে করো যে ডিসি তে চলতেছে, তাহলে অবশ্যই তার ডিসি ভোল্টেজ দরকার। এখন আমার ইনপুট থেকে আমি পাচ্ছি এসি ভোল্টেজ, তাহলে এটাকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার জন্য এখানে আমি একটা কনভার্টার ইউজ করব, যেটা কিনা এসি ভোল্টেজকে ডিসি তে রূপান্তর করবে। তো এসি ভোল্টেজটা ছিল আমার কমান্ড ইনপুট, আর সিস্টেমের জন্য দরকারি যে ডিসি ভোল্টেজটা, সেটা হচ্ছে আমাদের রেফারেন্স ইনপুট। এটা কি বুঝতে পারছি? এখন সিস্টেমের জন্য যে ইনপুটটা দরকার, সেটাই হচ্ছে আমাদের রেফারেন্স ইনপুট। যদি ডিসি দরকার হয় তাহলে ডিসি হবে, আর যদি আমার অন্য কিছু দরকার হয় সেটা হবে। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছি, সেটার নাম কম্পারেটর। এই কম্পারেটর সাধারণত আমরা প্লাস এবং মাইনাস করে কিন্তু ব্যবহার করি, যেগুলো সিগন্যাল। এরপরে এই সিগন্যালটা আমার চলে যাবে প্রথমে সিস্টেমে, সিস্টেমের মধ্যে কাজ করার পর এটা আউটপুটে চলে যাবে। এখন আউটপুটে একটা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে, এর মাধ্যমে আমার এই সিগন্যালটা ফিডব্যাকে চলে আসবে। ফিডব্যাক এলিমেন্ট হিসেবে আমাদের একটা সেন্সর ব্যবহার করা হয়। এই ফিডব্যাক এলিমেন্টে আসার পর এখানে একটা ফিডব্যাক সিগন্যাল পাওয়া যাবে। এই ফিডব্যাক সিগন্যালটা এখানে কম্পারেটরে চলে যাবে। আমরা সাধারণত ইলেকট্রনিক্সে যদি পড়ে থাকি পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক, কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমাদের যেটা নেওয়া হয় সেটা নেগেটিভ ফিডব্যাক। এই ফিডব্যাক সিগন্যালটা কম্পারেটরে গিয়ে এখানে ইনপুটের সাথে মাইনাস হয়ে যাবে। এখানে আমরা রেফারেন্স ইনপুটকে আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে এই রেফারেন্স ইনপুট থেকে যে ফিডব্যাক সিগন্যালটা মাইনাস হবে, এই হওয়ার পর যে পরবর্তী সিগন্যালটা সিস্টেমে যাবে, এই সিগন্যালটাকে আমরা বলি অ্যাকচুয়েটিং সিগন্যাল বা এরর সিগন্যাল। আর ফিডব্যাক সিগন্যালকে কন্ট্রোল সিস্টেমের ভাষায় বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এরর সিগন্যালটা হবে আমার ই। এখান থেকে আমি বলতে পারি না ই সমান সমান আর মাইনাস বি। এটা কি বুঝতে পারছি সবাই? মানে আমার ইনপুট হিসেবে আমি আর দিচ্ছি, আর এখানে ফিডব্যাক সিস্টেম থেকে বি আসতেছে। বি হচ্ছে ফিডব্যাক সিগন্যাল। এখন আমি এখানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করতেছি। এই যে ইনপুট থেকে আমার এই ফিডব্যাক সিগন্যালটা নেগেটিভ হয়ে আবার এখানে সিস্টেমের মধ্যে ঢুকবে। তাহলে আর থেকে আমার বিটা বাদ গিয়ে তারপরে তো ইতে ঢুকবে, তাই না? তাহলে ই ইকুয়াল আমি বলতে পারি আর মাইনাস বি।
তারপর পুনরায় আবার সিস্টেমের মধ্যে একই কাজ চলতেই থাকবে। তো এরপরে সিস্টেমের এখানে এই জিনিসটাকে আমরা বলবো গেইন, আর আউটপুটকে রিপ্রেজেন্ট করবো সি দ্বারা, আর ফিডব্যাক সিস্টেমের গেইনকে বলা হয় এইচ। তো এই ছিল মোটামুটি আমার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রামের পরিচিতি। এখানে কারণ কোনটা বুঝতে অসুবিধা আছে? আরেকটা বলতেছি হবে, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের ফিডব্যাক থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ইনপুট নিব, এই ইনপুটটা সরাসরি সিস্টেম আবার গ্রহণ না করতে পারে। তো আমাদের সিস্টেম যেটা গ্রহণ করবে সেটার জন্য উপযুক্ত একটা ইনপুট বানাইতে হবে। তার জন্য আমি একটা এখানে রেফারেন্স ইউজ করবো। রেফারেন্স মানে হচ্ছে আমি এখানে এমন একটা ডিভাইস বা সেন্সর ইউজ করবো যেটা আমার ইনপুটটাকে সিস্টেমের ইনপুটে রূপান্তর করবে। এরপর এই ইনপুটটা সিস্টেমের মধ্যে যাবে, তারপর সিস্টেমে কাজ নিয়ে আমি আউটপুট পাবো। এরপর আউটপুটটা আমার কি হবে, ফিডব্যাক সিগন্যাল দ্বারা সেন্স হয়ে এটা আবার ইনপুটে চলে আসবে। তো আমি এখানে কম্পারেটর হিসেবে নেগেটিভ ফিডব্যাক ইউজ করব। আমার এই সিগন্যালটা এখানে আসার পর ইনপুট থেকে মাইনাস হয়ে আবার সিস্টেমের মধ্যে ঢুকবে, এবং যেটা সিগন্যাল সিস্টেমের মধ্যে ঢুকবে এটাকে আমি বলতেছি অ্যাকচুয়েটিং সিগন্যাল বা ইরর সিগন্যাল। এই অ্যাকচুয়েটিং সিগন্যাল আর ইরর সিগন্যাল কি একটু পরে আমরা জানতে পারতেছি। এভাবে এই সিস্টেমটা কাজ করবে। এটা কি বুঝতে পারছি এখন? না না, আমরা আসলে এরপরে আমরা বিভিন্ন ইকুয়েশন বের করবো, তো এটা জানার জন্য আমি একটু বুঝাতে আপনার খুব জরুরি। এগুলো মনে রাখার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা যখন পজিটিভ ফিডব্যাক ব্যবহার করি, পজিটিভ ফিডব্যাকে সাধারণত অলওয়েজ অসিলেট করে, বাট কন্ট্রোল সিস্টেমে আমাদের মেইন কাজ হচ্ছে স্টেবিলিটি নিয়ে আসা। তো নেগেটিভ ফিডব্যাকের একটা সুবিধা হচ্ছে এটা নয়েজ অনেক কম হয়, এটা যে ফেজ ডিসটরশন এটা অনেক কম হয়, এটা যে অ্যামপ্লিটিউড ডিসটরশন এটা অনেক কম হয়, আর এটার হারমোনিক ডিসটরশনটা অনেক কম হয়। এবং এই সকল সুবিধা থাকার কারণে এবং স্টেবিলিটি পাওয়ার কারণে, নয়েজ কম থাকার কারণে আমরা এই নেগেটিভ ফিডব্যাকটা ইউজ করি। এই জন্য পজিটিভ ফিডব্যাকটা ইউজ করি না। আর পজিটিভ ফিডব্যাক যেহেতু অলওয়েজ অসিলেট করে, এটার স্টেবিলিটি নিয়ে আসা খুব কঠিন। এই জন্য আমরা এই নেগেটিভ ফিডব্যাকটা কন্ট্রোল সিস্টেমে ইউজ করব। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের জন্য আমার যেটা দরকার আমি সেটা ইউজ করব। অ্যাকচুয়ালি তো আসলে আমাদের কাজ না, যারা এগুলো তৈরি করবে তাদেরই কাজ। বাট আমাদের বুঝতে হবে যে একটা আমি ডিসি মোটর যদি চালাই বা সার্ভো মোটর চালাই বা যে কোনো জিনিস চালাই, তাহলে তার জন্য যেটা দরকার ইনপুট, সেই ইনপুটটা আমাকে বানিয়ে নিতে হবে। এই জন্য আমাকে রেফারেন্স ইউজ করতে হয়। এটাতে এত মাথা খাওয়ানোর দরকার নেই, আমাদের পরের জিনিসগুলো জানা লাগবে। একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা পলিটেকনিকে এটা কেউই পড়ি নাই। আর আমরা বিএসসি লেভেলে পড়ছি, তাও ফাইনাল ইয়ারে দিই। তার মানে এটা অনেকের কাছে অজানা জিনিস। আচ্ছা, আমরা পরের স্টেপে যাইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার যে নোট খাতা ছিল আমার ভার্সিটির, সেই নোট খাতাটা আমি দিয়ে দিব। আর আমি যেগুলো পড়াচ্ছি এই টপিক গুলো খালি ওখান থেকে দেখে নিতে হবে। তাহলে আমি এখন সামনের দিকে আগাচ্ছি।
এখন আমরা কিছু ইকুয়েশন বের করব যেগুলোকে কন্ট্রোল রেশিও বলা হয়। ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমের আমরা কন্ট্রোল রেশিও বের করব, এগুলো দিয়ে আমাদের ম্যাথ আসে। তো প্রথমে আমি একটা ক্লোজ লুপ আঁকবো। আচ্ছা, এখানে ইনপুট হিসেবে আমি আর ধরছিলাম, আর এখানে গেট হিসেবে জি ধরছিলাম, অ্যাকচুয়েটিং সিগন্যাল হিসেবে ই পাইছিলাম, আর আউটপুটকে ধরছিলাম নতুন কন্ট্রোল সিস্টেমের ব্লকটা আঁকলাম। বাট এখন আমরা নামগুলো না দিয়ে শুধুমাত্র এগুলার সিম্বল গুলো দিয়ে এক্সপ্রেশন গুলো বের করবো। আমরা ইনপুট হিসেবে আমরা আর পাইছিলাম, যেটাকে রেফারেন্স ইনপুট বলতাম। এরপর আমরা ফিডব্যাক সিগন্যাল হিসেবে বি পাইছিলাম। এরপর আমরা অ্যাকচুয়েটিং সিগন্যাল হিসেবে ই পাইছিলাম। এখানে সিস্টেমের একটা গেইন ছিল, আউটপুটকে সি বলতাম, আর এখানে ফিডব্যাক যে গেইনটা এটাকে এইচ বলতাম। কন্ট্রোল সিস্টেমের ভাষায় এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এখন আমার যে অ্যাকচুয়েটিং সিগন্যালটা, এটা এখানে মাইনাস হয়ে অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক হয়ে সাধারণত গেইনের মধ্যে ঢুকবে। তাহলে এখানে আর ইকুয়াল আমি সরি ই ইকুয়াল পাচ্ছি আর মাইনাস বি। এটা কি বুঝতে পারছি? মানে আমার ফিডব্যাক সিগন্যালটা কম্পারেটরে আসতেছে, কম্পারেটরে আসার পর ইনপুটের সাথে নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, অর্থাৎ ইনপুটের সাথে এটা মাইনাস হচ্ছে, অর্থাৎ আর মাইনাস বি হয়ে তারপর ই তে যাচ্ছে। তাহলে ই ইকুয়াল বলতে পারি না আর মাইনাস বি। ওকে, এখন গেইন সমান আমরা জানি আউটপুট ডিভাইড বাই ইনপুট, অর্থাৎ জি ইকুয়াল হচ্ছে সি ডিভাইড বাই ই। তাহলে সি ইকুয়াল হচ্ছে আমাদের 3 ইনটু ই। তাহলে যে কোনো গেইন থাকলে আমরা আউটপুট বের করব গেইন ইনটু ইনপুট। তাহলে আমরা সি ইকুয়াল লিখতে পারি সি ইনটু ই। এখানে কোনো সমস্যা আছে? সিমিলার আমরা এখানে আরেকটা গেইন পাচ্ছি এইচ, যার ইনপুট হচ্ছে সি, আউটপুট হচ্ছে বি। তাহলে এখানে আমি বি ইকুয়াল লিখতে পারি সি ইনটু এইচ। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। তো আমাদের এখানে কন্ট্রোল রেশিও বের করতে হবে। কন্ট্রোল রেশিও মানে হচ্ছে আউটপুট এবং ইনপুটের মধ্যে রেশিও। আমাদের এখানে আউটপুট দেওয়া আছে সি, ইনপুট দেওয়া আছে আর। তাহলে সি এবং আর এর মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে আমাদের কন্ট্রোল রেশিও। তাহলে আমি এখানে 1 নম্বরে দেখতেছি আর দেওয়া আছে, তো এখানে কোনোভাবে সি নিয়ে আসতে পারলে এই সমীকরণ থেকে আমি কন্ট্রোল রেশিও বের করতে পারবো। আমি 2 নাম্বার ইকুয়েশন থেকে এখানে ই এর ভ্যালুটা বের করি। ইকুয়াল পাচ্ছি সি বাই জি। তাহলে 1 নং হতে পাই ই এর ভ্যালু হচ্ছে সি বাই সি ইকুয়াল আর মাইনাস বি এর ভ্যালু হচ্ছে সি এক্স। আমি সি গুলো একদিকে করি, ইকুয়াল হচ্ছে আর। এখন সি আমি এখানে কমন নিয়ে এটাকে লসাগু করি, তাহলে 1 প্লাস বি এক্স আসে। এখন আমি যদি সি ডিভাইডেড বাই আর করি, নিচে মনে হয় বোঝা যাচ্ছে না।
এখন যদি সি ডিভাইডেড বাই আর করি তাহলে নিচের অংশটা উপরে চলে যায় আর এখানে উপরের অংশটা নিচে চলে আসে। তাহলে এই যে রেশিওটা পাইলাম এটাকে বলা হয় কন্ট্রোল রেশিও। এটা কি বুঝতে পারছি ক্যালকুলেশনটা? আমাদের বিভিন্ন কন্ট্রোল সিস্টেমের এভাবে কন্ট্রোল রেশিও গুলো দেওয়া থাকবে। আমরা আস্তে আস্তে ফর্মুলার মধ্যে ঢুকতেছি। তাহলে আমরা এই কন্ট্রোল রেশিও যে হরটা দেওয়া আছে এইটা সমান সমান 0 বললে আমরা এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওয়ান প্লাস জিএইচ ইকুয়াল 0 এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ছিল মূলত আমার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের কন্ট্রোল রেশিও। এটাকে আমরা কন্ট্রোল রেশিও বলতে পারি অথবা ট্রান্সফার ফাংশন বলতে পারি। এটা সম্পর্কে কারো কোশ্চেন আছে? ও বোঝা যাচ্ছে না? আচ্ছা যতক্ষণ পরে লিখে দিচ্ছি। আচ্ছা সমস্যা নাই, ওটা আমাদের আপাতত লাগতেছে না। এই পর্যন্ত বুঝতে পারছো তো কন্ট্রোল রেশিওটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ আসে। মূলত এই ফর্মুলাটা ইউজ করে আমাদের ম্যাথগুলো করতে হবে পরবর্তীতে। আমরা চাইলে শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখতে পারি, এই ফিগার আর ফর্মুলা। ওই যে উপরে লেখা আছে ট্রান্সফার ফাংশন। এবার আমরা ক্লোজ লুপে চলে যাই, আর ক্লোজ লুপ থেকে ওপেন লুপে চলে যাই। আচ্ছা আচ্ছা, এটা বিষয় কি? তাহলে এটা থেকে আমরা দুটো জিনিস পাইলাম, কন্ট্রোল রেশিও সি বাই আর ইকুয়াল হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 প্লাস ডিএস। এটা আমরা মুখস্থ করবো। আর এখানে 1 প্লাস ডিএস এটা ইকুয়াল টু 0 হলে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই তো কিন্তু মনে রাখবো, পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করবো পারি। এবার আমরা চলে আসি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্লোজ কন্ট্রোল রেশিওটা কি হবে। আমরা যদি এখানে ফিডব্যাকের এই অংশটা কেটে দিই তাহলে এটা কি ওপেন লুপ হয়ে যাবে না? তাহলে এই যে বি অংশটা এটা এখন এর সাথে লম্বা করে দিলে এই বিটা হয়ে যাবে আমার আউটপুট। অর্থাৎ এই অংশটা আমি এটার সাথে লাগাই দিব এখন। এটা একটু ভালো করে রাখি। এখানে ছিল আমাদের আর এখানে ছিল অ্যাকচুয়েটিং সিগন্যাল, এখানে ছিল গেইন, এখানে ছিল আউটপুট সি। এই সিটা যা ঢুকছিল এস এর মধ্যে আর এস থেকে বের হচ্ছিল বি। এই যে আমি এখান থেকে ফিডব্যাকটাকে কেটে দিয়ে এটাকে জাস্ট এটার সাথে লম্বা করে দিচ্ছি। এটা কি বুঝতে পারছি সবাই? এখানে আর এবং ই এর মধ্যে কোনো চেঞ্জ নাই, আর ও যা ইও তা। বুঝি নাই? সাধারণত এখানে যখন লুপটাকে আমি ওপেন করে দিচ্ছি তখনই এটা ওপেন লুপ হিসেবে কাজ করতেছে, আদারওয়াইজ তখন এটা ক্লোজ লুপ হিসেবেই ছিল। মানে এই অংশগুলো থাকা লাগবে আর কি।
এখন আমার আর এবং ই এর মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই, তার মানে এটাই আমার এখন ইনপুট। এখানে আমি দুই রকম গেইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিস্টেমের গেইন, আর একটা হচ্ছে ফিডব্যাকটাকে ওপেন করার পর যেটা পাচ্ছি সেই গেইন। তো আমরা আউটপুট ইকুয়াল বলতে পারি ইনপুট ইনটু গেইন। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। আবার এখানকার আউটপুট হচ্ছে পি, ইনপুট হচ্ছে সি, গেইন হচ্ছে এইচ। তাহলে দুইটা ইকুয়েশন আমি পাইলাম। এখানে যদি কন্ট্রোল রেশিও বের করি, তা আউটপুট ডিপেন্ড বাই ইনপুটের রেশিও করতে হবে। তাহলে সরাসরি লিখবো কন্ট্রোল রেশিও বি ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে আমার আউটপুট ডিভাইড বাই ইনপুট। তাহলে বি এর ভ্যালু হচ্ছে সি এইচ ডিভাইডেড বাই ই। এখানে সি এর ভ্যালু হচ্ছে ইজি, এইচ থাকবে, নিচে ই, ই কাটা যাচ্ছে, আমাদের থাকতেছে শুধুমাত্র জি এইচ। তাহলে বি ডিভাইডেড বাই ই ইকুয়াল জি এইচ। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল রেশিও। সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের কন্ট্রোল রেশিও। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আর ইনপুটটাই হচ্ছে আমার ই ইনপুট, এখানে ওইটাই এখানে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওপেন লুপের জন্য এতটুকু দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এইটা সাধারণত এই ইনপুটের এখানেই হয়ে যাবে। আর যেহেতু এই ইনপুটটা এখানে আসতেছে, এই ইনপুট হিসেবে আমি এখানে একটাই ব্যবহার করছি, কারণ ওখানে কিন্তু রেফারেন্স হিসেবে যেটা ব্যবহার করছিলাম ওইটা এখানে হিসেবে কাজ করতেছে। আর যেহেতু এখানে কম্পারেটর নাই, এই জন্য আমার এখানে কম্পারেটরটা ইউজ করার কোনো দরকার নাই, কারণ ফিডব্যাক আসতেছে না। ওইটা এখানেই থাকবে আর কি। আমরা যে ব্লক ডায়াগ্রাম করতেছি না, আমরা জাস্ট এখানে এগুলো সিম্বল গুলো ব্যবহার করে ইকুয়েশন বের করতেছি, ওইটা এখানেই থাকবে অবশ্যই। আমরা সাধারণত যে ক্লোজ লুপে যে দেখছিলাম, তখন তো আমরা রেফারেন্স এখানে বসাই না, শুধুমাত্র আর বসাচ্ছিলাম। বাট যেহেতু এখানে আটটাই ই, তাহলে আমরা এখানে ইটাই বসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে লাগবে। ইনপুটটা আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। আমি তো এখানে কোনো কিছু ডিভাইস বসাইনি, আমি জাস্ট ইকুয়েশন বের করার জন্য এখানে সিম্বল গুলো লিখছি। আর ব্লক ডায়াগ্রাম শুধু ওই একটাই দেখেছি, ওইটার মতোই হবে বাকিগুলো। বুঝতে পারছি? অ্যাকচুয়ালি যে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের যে ব্লক ডায়াগ্রামটা, ওটাই আমরা মনে রাখবো, শুধুমাত্র এখানে ফিডব্যাকটা ইউজ করবো না, বাদ বাকিটা সব সেম থাকবে ওপেন লুপের জন্য। মানে ওটা খালি একই, খালি আমরা খালি ফিডব্যাকটা ইউজ করবো না। বুঝি না। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আর একটু এই সমান হওয়ার কারণে আটটাকে আবার বাদ দিয়ে দিচ্ছি। আমরা চাইলে আটটা দিতে পারতাম। ওইটাই। এটা ছিল আমাদের ওপেন লুপের জন্য। এখন আমরা আরেকটা লুপ জানতে হবে। এটাকে বলা হয় ইউনিটি ফিডব্যাক গেইন বা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। ফিগারটা আগে আপনি
এটা পুরোটাই সিমিলার ক্লোজ লুপের মতো। আচ্ছা, এটা আমি একটা ক্লোজ লুপের মানে ব্লক ডায়াগ্রাম আঁকছি। এখন এটাকে আমি ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে প্রকাশ করব। এখন কাকে আমরা ইউনিটি ফিডব্যাক করব? যখন আমাদের এই এইচ এর ভ্যালু 1 হয়ে যাবে, তখন সেই সিস্টেমটাকে আমি বলবো ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এটা কি বুঝতে পারছি? এইচ পাওয়ার ফ্যাক্টর না, এইচ হচ্ছে আমাদের এখানে গেইন, অর্থাৎ আউটপুট ডিভাইড বাই ইনপুট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গেইন। এই গেইনের ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে আমার যে সিস্টেমটা পাওয়া যাবে সেই সিস্টেমটাকে আমি বলবো ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এখন যদি গেইন আমার 1 হয়ে যায়, তাহলে এই ইনপুট আর আউটপুটের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি শর্ট হয়ে যাবে এবং এই সিটাই এখানে চলে আসবে? এটা কি বুঝতে পারছি? তাহলে এই সিস্টেমটাকে বলা হয় ইউনিটি ফিডব্যাক সিস্টেম। তো বেশিরভাগ ম্যাথগুলো এখান থেকে আসে। এটার কন্ট্রোল রেশিওটা বের করবো। অ্যাকচুয়ালি 1 হয়ে গেলে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে কোনো পার্থক্য থাকছে না, অর্থাৎ এই ইনপুটে আমার এখানে আসতেছে আউটপুটে। সেটা কি বুঝতে পারছি? না না, এই যে আউটপুটের সিটাই এখানে চলে আসতেছে, যেহেতু আমার গেইন 1, এই ইকুয়াল সি ডিভাইডেড বাই সি করলে তো 1 আসে, তাই না? এখানে আমার আউটপুটও সি, ইনপুটও সি। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। অবশ্যই আর মানে সি লিখতে হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এর পরবর্তীতে আউটপুট সি ইকুয়াল হচ্ছে আমাদের জি ইনটু ই। এখন আমি যেহেতু কন্ট্রোল রেশিও বের করব, আমাদের এই ই এর ভ্যালুটা এখানে বসাই দেই। তাহলে ই ইকুয়াল পাচ্ছি আমি সি ডিভাইড বাই জি। তাহলে 1 হতে পাই, ই এর জায়গায় আমি সি ডিভাইড বাই জি বসাচ্ছি, আর এখানে আর মাইনাস সি। তো এই সিটাকে এদিকে নিয়ে আসি, সি কমন নেই, এটাকে লসাগু করি। তাহলে 1 প্লাস সি ইনটু আর, সরি ইকুয়াল, তাহলে সি ডিভাইড বাই আর ইকুয়াল হচ্ছে জি ডিভাইড বাই 1 প্লাস জি। এটাই হচ্ছে কন্ট্রোল রেশিও। অর্থাৎ ক্লোজ লুপের সাথে এটার একটা মিল আছে। এখানে শুধু একটা এইচ ছিল ক্লোজ লুপে, সেই এইচ এর ভ্যালুটা 1 হয়ে গেছে, তখন আমি এই সিস্টেমটাকে বলতেছি ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এটা কি বুঝতে পারছি? এই তিনটা লুপ আমাদের মনে রাখতে হবে এবং এই তিনটার ক্ষেত্রে আমাদের কন্ট্রোল রেশিওটা একটু মনে রাখতে হবে। এগুলো দিয়ে আগামীতে আমরা ম্যাথ গুলো করবো। আচ্ছা ঠিক আছে, অফিসে যেটা আছে আমি আপাতত এটা দিতে বলবো, আর আমার ওটা পিডিএফ করতে হবে, তো আমি পিডিএফ করে পাঠাতে পারি। আর আমি একটা দেখি শীট তৈরি করতেছি, ওই শীটটা দেখি তৈরি হলে আমি পাঠাবো। এগুলো ছিল আমাদের কন্ট্রোল সিস্টেমের জাস্ট বেসিক। এবার ফর্মুলা বের করার চেষ্টা করি। আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম সম্পর্কে দেখবো। আজকে বেশি হয়ে যাচ্ছে নাকি?
আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। স্টুডেন্ট টিচার লার্নিং সিস্টেম, এটার মধ্যে একটা ব্লক ডায়াগ্রাম আছে। স্টুডেন্ট টিচার লার্নিং সিস্টেমে এখানে ইনপুট কে? বলতে পারি কেউ? টিচার তো এখানে কন্ট্রোলার, ইনপুট কে হবে? স্টুডেন্ট তো এখানে প্রসেস, সে কাজ করবে। হ্যাঁ, আমাদের যে নলেজটা, অ্যাকচুয়াল নলেজটা, এটা হচ্ছে ইনপুট। আমাদের দরকার অ্যাকচুয়াল নলেজ, এটা হচ্ছে ইনপুট। এখানে কন্ট্রোলার হিসেবে ইউজ হয় টিচার, সে হচ্ছে কন্ট্রোলার। এখন টিচার আমাদের লেকচার দিবে এবং প্রসেস হিসেবে কাজ হবে এখানে স্টুডেন্ট, এবং এটা আউটপুটে বা রিকোয়ার্ড নলেজ যেটা আমরা পাবো। এরপরে এটাকে অ্যাসেসমেন্ট করার জন্য আমরা কি কিসের ব্যবস্থা করি? এক্সাম নেই। এক্সামের মাধ্যমে আমরা জানতে পারি কোন স্টুডেন্টটা ভালো, কোন স্টুডেন্টটা খারাপ। তো তখন আমাদের একটা ফিডব্যাক পাওয়া যায়, এবং সেই ফিডব্যাকের উপর নির্ভর করে টিচার কি করে, আবার আমাদের লেকচার দেয়, স্টুডেন্টদেরকে আবার মনিটর করা শুরু করে। এই যে একটা কন্ট্রোল সিস্টেম চলতেছে, এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে, এটাকে বলা হয় স্টুডেন্ট টিচার লার্নিং সিস্টেম। এবং এটা পুরোটাই আমাদের ক্লোজ কন্ট্রোল সিস্টেমের ক্লোজ লুপের সাথে একদম রিলেটেড। এক্সাম্পলটা বুঝতে পারছি? এখন আমাদের যদি এর আগের এক্সাম্পল গুলো ছিল যে এ ব্লাইন্ড ম্যান ওয়াকিং অন এ রড উইথ এ হোয়াইট স্টিক, অথবা এ ম্যান ওয়াকিং অন এ রড উইথ হিজ আইস ওপেন, তো সেগুলোর জন্য আমরা এখন ইনপুট আউটপুট সেন্সর এভরিথিং বসাতে পারবো না? তো এই ছিল মোটামুটি আমাদের এক্সাম্পল এবং বিভিন্ন ব্লক ডায়াগ্রাম দিয়ে আমাদের কন্ট্রোল সিস্টেমের বেসিকটা জানাবো। তো এর মধ্যে কারো সমস্যা আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবো।